সাবজেক্ট হিস্ট্রি 2024-25-এ যে নোটগুলো সম্ভাব্য 8-এর মার্ক 8, তো এর মধ্যে থেকেই 2024 এবং 25-এ আসবে। ক্লাস 12 চ্যাপ্টার 1, 1 নম্বর প্রশ্ন হচ্ছে মিথ ও লেজেন্ড বলতে কি বোঝো? ইতিহাস রচনা মিথ ও লেজেন্ডের গুরুত্ব আলোচনা করো। 2 নম্বর আধুনিক ইতিহাস লিখন পদ্ধতি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। আর এর সাথে একটা করে রাখতে পারো যে পেশাদারি এবং অপেশাদারি ইতিহাস বলতে কি বোঝো, ওটা 1 অধ্যায়। চ্যাপ্টার 2 উপনিবেশবাদের সঙ্গে সাম্রাজ্যবাদের সম্পর্ক নির্ধারণ করো, সাদৃশ্য বৈসাদৃশ্য। 2 নম্বর উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবসন লেনিন তত্ত্ব আলোচনা করো। চ্যাপ্টার 3 চীনের উপর আরোপিত বিভিন্ন অসম চুক্তি এবং আরেকটা হচ্ছে যে 20 শতকে 4ই মে আন্দোলনের উত্থান ও গুরুত্ব বিশ্লেষণ করো। চীনের এই সময়কার 2টি উল্লেখযোগ্য সংবাদপত্রের নাম লেখো। এটা হচ্ছে 3 এবং 4-এর মধ্যে চ্যাপ্টার। মুসলিম সমাজের অগ্রগতির ক্ষেত্রে সৈয়দ আহমেদ খানের অবদান উল্লেখ করো। শিক্ষা ও সমাজ সংস্কারে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো। 5 নম্বর অধ্যায় সাবজেক্ট হিস্ট্রি 5 নম্বর অধ্যায় 1909 খ্রিস্টাব্দে ভারত শাসন আইনের পটভূমি ব্যাখ্যা করো। 1919 খ্রিস্টাব্দে ভারত শাসন আইনের মূল ত্রুটিগুলি কী ছিল? চ্যাপ্টার 6 1942-এর আগস্ট আন্দোলনে ভারত ছাড়ো সম্পর্কে যাহা যেন লেখো। 2 নম্বর আজাদ হিন্দ বাহিনীর পরিপ্রেক্ষিতে ভারতের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসুর অবদান আলোচনা করো। 7 নম্বর ভারতের জোট নিরপেক্ষ আন্দোলনের কারণ ও গুরুত্ব লেখো। 2 নম্বর তেল কূটনীতি কীভাবে উপসাগরীয় সংকট সৃষ্টি করেছিল তা ব্যাখ্যা করো। 8 নম্বর স্বাধীন ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা বিবরণ দাও। চ্যাপ্টার 8 2 নম্বর হচ্ছে স্বাধীন বাংলাদেশের উত্থান ও শেখ মুজিবুর রহমানের ভূমিকা আলোচনা করো। আর 4 অধ্যায় এর আগে দেওয়া রয়েছে আর একটা সংযোজন পরে থেকে, সেটা হচ্ছে ব্রিটিশ উপনিবেশিক শাসনকালে ভারতে আদিবাসী ও দলিত সম্প্রদায় আন্দোলনের বিবরণ দাও। এর মধ্যেই 2024 এবং 25-এ আসছে।